একটা সাইজ নিতে হবে। এই সাইজটা হচ্ছে, এটা একটা ফ্ল্যাট ডিজাইন, কিন্তু এটা হচ্ছে ফেসবুক পোস্টের জন্য এটা করা। তাহলে এটা দেওয়া আছে, দেখা যাচ্ছে এদিক থেকে যদি আমরা 6 ইঞ্চি নেই, এদিকে 5 ইঞ্চি নিতে হবে। 6 ইঞ্চি 5 ইঞ্চি অথবা 4.5 ইঞ্চি, এরকম ভাবে আমাদের একটা সাইজ নিতে হয়। তো সাইজটা যে কোনো হোক, যে কোনো একটা সাইজ হলেই হবে, সমস্যা নেই। আমরা আগে জাস্ট একটু দেখি। ফ্যানটা অফ করে দেন, ফ্যানটা অফ করে দেন। টেক্সট ক্লিয়ার। ও আচ্ছা, কালকে সেফটি পিন নিয়ে আসতে হবে। সেফটি পিন নিয়ে এসে সবগুলো যদি ইয়ার করে দিই তাহলে মোটামুটি ঠিক আছে, তাহলে একটু ঝামেলা। আচ্ছা, আমি হচ্ছে 9 ইঞ্চি বাই হচ্ছে 10 ইঞ্চি দিলাম, দিয়ে 16 বিট দিলাম, দিয়ে পেজটাকে ক্রিয়েট করলাম। আচ্ছা, আরো একটু শর্ট সাইজ হবে ইমেজ। এখন এটা একটা হচ্ছে সাইজ আছে, তাই না? অনেক সময় যদি বলা হয়, আমি কিন্তু এখন থেকে কোশ্চেন কিছু কিছু রাখতেছি আপনাদের। যদি এটাকে বলা হয় যে এটা হচ্ছে সাইজটা মডিফাই করেন, 10 ইঞ্চি 9 ইঞ্চি আছে, তো 10 ইঞ্চি 8 ইঞ্চি করেন, তাহলে আমরা কিভাবে করবো? ইমেজে যাব, ইমেজে গিয়ে ইমেজ সাইজ, এখান থেকে এই যে 9 ইঞ্চি আছে, এটা যদি অ্যাবসেট রেশিও দেওয়া আছে, মানে এক পাশে যে সাইজ যদি আমরা কমাই, অপোজিট পাশে অটোমেটিক ভাবে সাইজ কমে যাবে। তো এই অ্যাবসেট রেশিওটাকে আমি টিক মার্ক দিয়ে অফ করে দিলাম। একবার টিক মার্ক দিলেও অন হবে, আরেকবার টিক মার্ক দিলে অফ হবে। আচ্ছা, তাহলে আমি এখানে 8 ইঞ্চি দিলাম। 8 ইঞ্চি দিয়ে দেখি, হ্যাঁ 8 ইঞ্চি দিলেও একটু প্রবলেম হয়, আরো একটু শর্ট করে দিলে মোটামুটি শর্ট করে দিতে হবে আর কি। 7.5 যদি দেই তাহলে ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। আমরা ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করব? তো আমরা গুগলে সার্চ করব। ফার্স্ট টাইম হচ্ছে গুগলে সার্চ করব যে যেহেতু এখানে ডিপ কালার আছে, তাই না? একটু ডিপ কালার, ব্লু টাইপের ডিপ কালার আছে না? ডিপ কালার আছে তো নাকি? আমরা ব্লু কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্লু কালার ব্যাকগ্রাউন্ড বা অ্যাবস্ট্রাক্ট দিতে পারি, ঠিক আছে? ব্লু কালার ব্যাকগ্রাউন্ড দিলেও আসবে, অথবা অ্যাবস্ট্রাক্ট দিলেও সার্চ দিলেও আসবে। এই যে আমরা এগুলো নিতে পারি, এটার সাথে দেখেন কাছাকাছি আছে কি একটু ডিফারেন্স, সমস্যা নাই, এটাই নেন, এটাও নিতে পারেন, এগুলোও নিতে পারেন, অথবা যে কোনো একটা নিলেই হবে। নিয়ে জাস্ট কাজ করতে হবে, কাস্টমাইজ করতে হবে আমাদের। আচ্ছা, যদি আমি এটা নেই, কপি করে নিলাম, নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে জাস্ট এটাকে বড় করে দিব, সাইজটা একটু বড় করে দেওয়ার পর আমাকে কাজ করতে হবে হচ্ছে ফিল্টার, এখান থেকে ব্লার, রেডিয়াল ব্লার, ঠিক আছে? এখান থেকে ফিল্টারে যাইতে হবে, ফিল্টারে গিয়ে ব্লার, রেডিয়াল ব্লার। স্পিড কি হচ্ছে এটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, তাহলে সার্বিক আহমেদ আপনি কি করতেছেন? ওইদিকে ফোন চাপতেছেন আর ওইদিকে বলতেছেন, বোঝা যাচ্ছে, ভালো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা হচ্ছে রেডিয়াল ব্লার দিলাম, এখানে অ্যামাউন্ট একটু বাড়াই দিব বা একটু কমাই দিব, দিয়ে ওকে করে যদি দেই তাহলে দেখেন এটা কিন্তু ডিফারেন্স হয়ে যাবে। ডিফারেন্স হয়ে গেছে না? আচ্ছা, হ্যাঁ চেঞ্জ হয়েছে তো। আচ্ছা, এরপর জাস্ট কন্ট্রোল জে দিব, দিয়ে আরেকটা লেয়ার নিলাম, এটা একটা লেয়ার, নিচেরটা আরেকটা লেয়ার, বাস। এখন এই লেয়ারটাকে জাস্ট একটু কম বেশি করে দিব, দেখেন কোনটার সাথে আমাদের অ্যাডজাস্ট হয়, ভালো লাগে দেখতে। এই যে এটা দিলে মোটামুটি, ওভারলে দিলে মোটামুটি কালারটা আরো একটু গর্জিয়াস টাইপের হচ্ছে, তাই না? প্রয়োজনে কন্ট্রোল ভি দিয়ে আবার ওই আগেরটা নিয়ে আসবো। এখানে এটাকে করে নিব হচ্ছে মোশন ব্লার, অথবা মোশন ব্লার যদি আমরা করে নিই, দেখি কি অবস্থা হয়। আচ্ছা, এটাকে আবার যদি আমরা একটু কনভার্ট করে দেই, আবার ওভারলে করে দিলে দেখছেন, এখন দেখেন কালারটা কেমন হচ্ছে, হ্যাঁ বিশ্রী দেখা যাচ্ছে। ওহো, যেটা আছে ওটার সাথে যেন না মেলে। কন্ট্রোল ই, এই সবগুলোকে তিনটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? তিনটাকে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল ই দিছি। কন্ট্রোল ই দেওয়ার কারণে তিনটা লেয়ার একসাথে হয়েছে। এখানে যদি মার্জ লেয়ার করেন, মার্জ লেয়ার করলে কিন্তু আবার সমস্যা হবে, ঠিক আছে? এখানে মার্জ লেয়ার করলে কিন্তু এখানে সবগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে? এখানে যতগুলো লেয়ার থাকবে সবগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। এই জন্য যেটা মনে করেন আমার এই যে এই দুটো নেওয়ার দরকার, তার জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল ই দিবেন, তাহলে নিচেরটা আর হবে না। বোঝা গেছে কি? মার্জ লেয়ার করা যাবে না। মার্জ লেয়ার করলে সবগুলো, যতগুলো লেয়ার আছে সবগুলো,
হ্যাঁ ভিডিও হচ্ছে। আচ্ছা তারপর আমি তিনটাকে সিলেক্ট করে নিয়ে মার্জ লেয়ার করলাম। এরপর আমি যেখানে এখানে লাইটিং ইফেক্ট আছে তাই না, কিছু হয়েছে এখানে, এই লাইটিং ইফেক্টগুলো তৈরি করবো। তাহলে কিভাবে করব? আবার গুগলে সার্চ করব হচ্ছে ব্লু কালার লাইটিং ইফেক্ট, লাইটিং ইফেক্ট, সরি ইফেক্ট কি বানাচ্ছে, ব্লু কালার লাইটিং ইফেক্ট। এই যে দেখেন, এই যে এগুলো আপনারা দিতে পারেন, এগুলো দিলে একটু ঘন হবে। তো যেগুলো হালকা একটু আছে, হালকা টাইপের, সেগুলো দিতে পারেন। হালকা কোনটার সাথে অ্যাডজাস্ট হয়? এই যেটার সাথে হবে। আবার এটা, আচ্ছা আমি জাস্ট এমনি একটু দেখাই। আচ্ছা এটাই দেখাচ্ছে, এটাই দেখাচ্ছে। কপি করে নিলাম, কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিব, দিয়ে এখান থেকে স্ক্রিন মুড, ঠিক আছে, স্ক্রিন মুড করে নিয়ে এটাকে বড় করে দিব। দেখেন হচ্ছে লাইটিং ইফেক্ট হয়েছে, হয় নাই? সৈকত হয় নাই? আচ্ছা এটাকে জাস্ট হচ্ছে একটু ব্রাইটনেস, এটাকে একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট করতে হবে। আমি তাহলে হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্ট করলাম, সিলেক্ট করলাম করে, এটা হচ্ছে কই গেল, হ্যাঁ প্রপার্টিস থেকে একটু কম বেশি করে নিব। পুরোটা কিন্তু কম বেশি হচ্ছে না, পুরোটাই। তো এটাকে লক করে দিতে হবে একটু, কিন্তু না হলে একটু পুরোটা কাজ করবে, ঠিক আছে। আচ্ছা এরপর এই যে ওই লাইটিং ইফেক্টের যেটা ব্রাইটনেস আমরা কন্ট্রাস্ট করলাম, ওই দুটাকে জাস্ট কন্ট্রোল ই প্রেস করে আবার দিয়ে দিব। আবার এখান থেকে স্ক্রিন মোড। আচ্ছা এরপর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের এভাবে তৈরি করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড কি বোঝা গেছে? আচ্ছা যদি আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড দেখি, আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড দেখাই। এটা একটা দেখালাম, ওটা একটা দেখাচ্ছি, আর কয়েকটা দেখাবো আর কি। তাহলে আপনাদের একটা ক্লাসে মোটামুটি আমরা কমপ্লিট করতে পারবো। আগামী ক্লাসগুলো শুধু রিভিশন ক্লাস থাকবে, ঠিক আছে। আজকের ক্লাসে মোটামুটি আমরা ব্যাকগ্রাউন্ডের শিখবো। আচ্ছা এখানে আবার আমি সার্চ করলাম, যদি আমরা কালারফুল দেই, কালারফুল ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে, এই যে এগুলো থেকে কিন্তু আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারবো, এগুলো থেকেও একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারবো, ঠিক আছে। এগুলো থেকে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবো আমরা। বিশেষ করে আমাদের ব্যানারের ক্ষেত্রে এগুলো বেশি লাগে, ব্যানার ফ্লায়ার, এগুলোতে আমরা এই ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করে যদি দেই ক্লায়েন্টকে, তাহলে কপিরাইট কোনো সময় আসবে না, ঠিক আছে। আমরা কিন্তু যে কাজগুলো শিখতেছি এগুলো কিন্তু একদম কপিরাইট না, ডিফারেন্স করা শিখতে হবে। কপিরাইট করলে কিন্তু তখন আপনাদের দেখা যাচ্ছে কোনো একটা কাজের কপিরাইট করলেন, তখন সমস্যা হবে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে রেডিয়াল ব্লাড দিয়ে দেখি কি অবস্থা হয়, অ্যামাউন্টটা কমাই দেখি। এটা কিন্তু একটু ডিফারেন্স হয়ে গেছে। এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা হচ্ছে যে কোনো একটা ফ্লায়ারে ব্যবহার করতে পারবেন, চাইলে ব্যানারও তো ব্যবহার করা যাবে। কন্ট্রোল জে দিয়ে এটা হচ্ছে ওভারলে করে দেই, তাহলে এটা আরেকটু ডিপ হবে, হচ্ছে না? লাইটিং কন্ট্রোল ই দিলাম, দিয়ে আবার কন্ট্রোল জে দিয়ে আবার ওভারলে, হ্যাঁ। আচ্ছা এখন একটু এভাবে মডিফাই করে কাজ করতে হবে, এভাবে মডিফাই করে আমাদেরকে কাজ করতে হবে। একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ওটাকে মডিফাই করে ডিফারেন্স ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার জন্য আমরা দেখাচ্ছি, বোঝা গেছে কি? এই যদি আমরা এই কালার ব্যাকগ্রাউন্ডটা নেই, এটা দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা যাবে, ঠিক আছে। এটা দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা যাবে। এটা হচ্ছে ব্লার, রেডিয়াল ব্লার, এটা দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হবে। এই দেখেন, এই যে এটাকে এভাবে দিয়ে এটা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে এইভাবে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে। বোঝা গেছে কি? ক্লিয়ার? আচ্ছা তাহলে ব্যাকগ্রাউন্ড তৈরি করা বোঝা গেছে তো নাকি? আরো আমরা দেখবো, যদিও আমাদের ব্যাকগ্রাউন্ড আরো তৈরি করে দেখবো, সমস্যা নাই। তো এরপর আমরা হচ্ছে টেক্সটগুলো দেখবো যে এই থ্রি টেক্সটটা কিভাবে নিয়ে আসছে, ঠিক আছে। থ্রি টেক্সটটা কিভাবে দিচ্ছে আমরা, তাহলে এখানে একটা থ্রি লিখি, একটা থ্রি লিখলাম, লিখে এটা হচ্ছে ফন্টটা চেঞ্জ করে দিতে হবে। এটা একটা লোগো হয়ে গেছে, দেখছেন? আচ্ছা এখান থেকে তাহলে
কোনটা আমাদের একটু মিলাইতে হবে। আচ্ছা যে কোনো একটা দিলেই হলো, তাই না? আমরা জাস্ট ইফেক্টটা দেখব, এত না খুঁজে জাস্ট হচ্ছে ইফেক্টটা দেখবো যদিও। আচ্ছা এটাই দেই, অত বেশি না খুঁজে এটাই দিলাম। আচ্ছা এখন এই ইফেক্টটা আমরা কিভাবে অ্যাপ্লাই করবো এখানে? ইফেক্টটা কিভাবে অ্যাপ্লাই করবো দেখেন, এখানে কিন্তু এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে? ফার্স্ট টাইম আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে গোল্ড কালার লাইটিং ইফেক্ট, কিন্তু সরি গোল্ড কালার ব্যাকগ্রাউন্ড, গোল্ড কালার ব্যাকগ্রাউন্ড। এখানে দেখেন হচ্ছে কোনটাতে ইমেজে যাই। আচ্ছা ইমেজে আসছি আমি, এখান থেকে বের করতে হবে যে এটা আসলে কোনটা। এটা বের করা যদিও একটু কঠিন, টাফ একটু একটু দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু একটা হচ্ছে মানে মাঝখানে কয় পাশে দিয়ে চলে গেছে এরকম একটা টাইপের। আচ্ছা তাহলে আমরা একটু খুঁজি। আচ্ছা তার মানে এখানে একটাতে ক্লিক করি, এটাতে দিয়ে দেখি। আচ্ছা এটাতে ক্লিক করে দেখি এটাতে ওরকম কিছু আসে কিনা। আচ্ছা এটাতে আসতেছে না, এটাতে ক্লিক করে দেখি। এটা একটু খুঁজে বের করতে হবে, খুঁজে বের করাটা একটু ছোট, ঠিক আছে? ম্যানুয়ালি না, এটা এই ব্যাকগ্রাউন্ডটা ম্যানুয়ালি ক্রিয়েট করতে অনেক সময় লাগে। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমাদের তৈরি করে থাকে। না ওটা দেওয়াটা ওটা বিষয় না, কিন্তু যেকোনো একটা দিলেই হবে, যেকোনো একটা দিলেই হবে। কিন্তু বিষয় হলো জাস্ট আপনাদেরকে দেখানো। আচ্ছা এটাই দিই, এটাই দিলাম আমি, ঠিক আছে? এটা দিয়ে এই যে আমি কিন্তু যেটা ইমেজটা কপি করে নিয়ে আসছি ওখান থেকে, মানে ব্রাউজার থেকে, ওই ব্রাউজার থেকে কপি করে নিয়ে আসার পর আমি যেখানে দিব, যদি এই লেয়ারে দেই তাহলে এই লেয়ার সিলেক্ট করব, আর যদি এই টেক্সটের লেয়ারে দেই মানে এই লেয়ারে দেই তাহলে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে এখানে। এরপর ওই লেয়ারটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করতে হবে, তাহলে শুধুমাত্র টেক্সট অনুযায়ী আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে। বোঝা গেছে কি? বোঝা যাচ্ছে? আচ্ছা এরপর আমাদেরকে কি করতে হবে, এই টেক্সটের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে ক্লিক করে এফেক্টসে ক্লিক করে ব্লেন্ডিং অপশন, ঠিক আছে? এখান থেকে আমাদের প্রথমত হচ্ছে বিলিভিল এন্ড অ্যামব্রোস, এখানে ক্লিক করতে হবে। দেখেন ক্লিক করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদেরকে এই যে এরকম একটা 3D ভাব নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা প্রথমত সাইজটা শর্ট করে দিব, তারপর হচ্ছে সফটওয়্যারটা শর্ট করে দিব, এরপর এই ডেপথটা হচ্ছে কম বেশি করে দিয়ে দিব যে কোনটা দিলে ভালো আসে। এরপর এই যে স্ক্রিন মুডটা এটাকে একটু বেশি করে দিব। তারপর দেখেন কাছাকাছি আসছে কি? কাছাকাছি আসছে না? আচ্ছা এরপর আমরা একটু কম বেশি করে দেখব যে কোনটা দিলে ভালো লাগে, ঠিক আছে? এইভাবে কম বেশি করে দেখতে হবে যে কোনটা দিলে আমাদের ভালো লাগে। তারপর ব্যাকগ্রাউন্ড ওইটা দিলে মূলত এরকম আসতো, কাছাকাছি আসতো, ঠিক আছে? আচ্ছা এখন এখান থেকে যদি আমরা একটু আউটার গুলো দেই, আরো একটু ডিফারেন্স হলো। আউটার গুলো দিলে আরো এখানে যদি আমরা হচ্ছে অরেঞ্জ কালারটা দিয়ে দেই, অরেঞ্জ কালার দিয়ে দেই, এক সাইডে হচ্ছে ব্ল্যাক আছে। আচ্ছা এটা হচ্ছে সিলেক্ট করে অপাসিটিটা একটু বেশি করে দিতে হবে, তাহলে মোটামুটি আচ্ছা একটু হোয়াইট করে দিই। এটা বোঝা যাচ্ছে কি? এটা আমরা আউটার গুলো আলাদা একটা ইফেক্ট দিলাম। এখানে ইফেক্ট গুলো জাস্ট হচ্ছে টুলস গুলো আমরা ব্যবহার দিচ্ছি। আচ্ছা রেঞ্জটা এই যে কোয়ালিটিটা অপাসিটিটা একটু বেশি থাকবে, কিন্তু বিষয় হচ্ছে আউটার গুলোর সাইজটা একটু বেশি হয়ে গেছে, একটু কমাই দিতে হবে। আচ্ছা এখানে স্পিড একটু কম বেশি করে দিয়ে দেখা যেতে পারে কোনটা দিলে ভালো লাগে, একটু আমরা সেটা একটু দেখবো একটু। আচ্ছা এরপর হচ্ছে আমরা হচ্ছে আবার ওভারলে দেখবো, এই যে কালার ওভারলে, গ্রেডিয়েন্ট কালার ওভারলে, এটা দিয়ে দেখবো যে আসলে এখানে সবগুলা টুলস ব্যবহার করে দেখতে হবে যে আসলে কোনটা দিলে আমাদের ভালো লাগে। যদিও এখানে আমরা একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছি, তো ওভারলেটা ব্যবহার না করে ভালো, গ্রেডিয়েন্ট যে ওভারলেটা আছে। আচ্ছা তাহলে আমরা ব্যবহার করলাম কি? বিলিভিল এন্ড অ্যামব্রোস, তারপর হচ্ছে আউটার গুলো, এই দুইটা ইফেক্ট আমরা ব্যবহার করছি।
আচ্ছা এখন এটা আবার কি, এই যে এখানে যে ইফেক্টটা আছে এটা আমরা একটু দেখবো। এটা হচ্ছে একটা লাইটিং ইফেক্ট, ঠিক আছে? এটা একটা লাইটিং ইফেক্ট। তো আমরা এখানে গোল্ড কালার লাইটিং ইফেক্ট যদি আমরা টেক্সট লিখি, লাইটিং ইফেক্ট আসছে, তাহলে দেখেন এখান থেকে এই যে লম্বা যে গোল্ড কালার লাইটিং ইফেক্টগুলো আছে এইগুলো আমরা ওখানে কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিব। আচ্ছা এখানে উপরে যে লেয়ারটা আছে এটা পাস হয়ে যাচ্ছে, এখানে নতুন একটা লেয়ার ক্রিয়েট করে বাস এখানে পেস্ট করে দিলাম। এখন এই যে নিচে যে টেক্সট আছে এই টেক্সটটা বাদ দিতে হবে, নাহলে এটা আসবে, ঠিক আছে? এখানে মার্জ টুল, রেক্ট্যাঙ্গুলার মার্জ টুল দিয়ে সিলেক্ট করে নিয়ে এটাকে বাদ দিলাম। বোঝা যাচ্ছে কি? আচ্ছা এরপর জাস্ট এই লেয়ারটাকে সিলেক্ট করে স্ক্রিন মোড করে দিতে হবে। এই বোঝা যাচ্ছে কি? দেখেন এরকম হচ্ছে, হ্যাঁ? এইটা জাস্ট টুলস ব্যবহার করে প্র্যাকটিস করার জন্য, ওটার সাথে তো আর একদম হুবহু হবে না। বোঝা গেছে কি? আবার দেখাবো, দেখেন। আচ্ছা এখানে এই ইফেক্টটা নেই, এটা নেই। রাইট বাটন ক্লিক করে জাস্ট হচ্ছে কপি করে নিতে হবে, এটাকে কপি করে নিয়ে জাস্ট এখানে এসে পেস্ট, ঠিক আছে? এটা কিন্তু টেক্সট সরি এখানে আসছে, তারপর একটু জাস্ট এটাকে বাদ দিতে হবে। রেক্ট্যাঙ্গুলার মার্জ টুল দিয়ে এই অংশটাকে বাদ দিতে হবে, ঠিক আছে? এরপর এটাকে রাইট এখানে মুডটা চেঞ্জ করে দিব হচ্ছে কি স্ক্রিন মোড। এই যে দেখেন এটা কিন্তু আমাদের ব্ল্যাকটা 100% না, এইজন্য এখানে হোয়াইট একটু আসছে। তো এটা হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্ট যদি আমরা কম বেশি করে দেই তাহলে এটা ঠিক হবে। এই যে দেখেন মিশে যায়। আচ্ছা এরপর এই যে এটা লেয়ারের সাথে আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট করছি, জাস্ট এটাকে মার্জ করে দিতে হবে, দিয়ে আবার ব্ল্যাক দিয়ে এটাকে বড় করে দিলে আমাদের এই লাইটিং ইফেক্টটা দেখা যাচ্ছে। বুঝা গেছে কি? আমরা যদি আরো একটা লাইটিং অন্য একটা লাইটিং ইফেক্ট নেই, আমাদের লাইটিং ইফেক্টগুলো এমন নিতে হবে যেন ব্ল্যাক থাকে। বুঝা গেছে কি? চারপাশে ব্ল্যাক, শুধুমাত্র লাইটিং ইফেক্টটা আছে। এই যেমন এই যে এটা দেখেন এটা একদম কিন্তু ব্ল্যাক, এটা আমাদের খুব সুন্দর আসবে। এটা যদি নেই এটা হচ্ছে সুন্দর আসবে। এই দেখছেন, এই দেখছেন? বোঝা গেছে কি? যত ব্ল্যাক নেবে তত আপনাদের হচ্ছে লাইটিং ইফেক্টটা সুন্দর আসবে। আচ্ছা তাহলে আমি এখানে এটা দিলাম, আবার যদি আবার যেখানে যেখানে দিব কন্ট্রোল জে দিয়ে হচ্ছে সেই অংশগুলোতে দিয়ে দিব। আচ্ছা এরপর আমাদের আরো কি এগুলো টেক্সট দিতে পারবে না? আর কোনো জায়গায় অংশ দেখাতে হবে কি? তিনের রাউন্ড, এটা একটা হচ্ছে ইফেক্ট, ঠিক আছে? এই ইফেক্টগুলো আমাদের হচ্ছে পরবর্তীতে অ্যাডোবি ইলাস্ট্রেটর যখন ক্লাস আসবে তখন আমরা দেখাই দিব, ঠিক আছে? কোনটা? ওই যে মহিলার যে ছায়াটা, এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটা কি টেনশন না কি? টেনশন করলে যেন কি যে বলে টেনশন টাইপের না, টেনশন করতেছে না এরকম হবে কি যেন, এটা জাস্ট এটা একটা ব্যাকগ্রাউন্ড আর কি। এটা ইমেজটা ক্লায়েন্টে দিবে, দাঁড়া লাগবে 1 মিনিট। ডিপ্রেস না আর ডিপ্রেশন, ডিপ্রেশন ইমেজ আসছে ওইটার সাথে। আচ্ছা এটা একটা নেই, এটারই একটা জাস্ট এটাকে এইরকম একটা ইমেজ নিয়ে জাস্ট যে ব্যাকগ্রাউন্ডটার একদম সে যে ব্যাকগ্রাউন্ড নিচের যে লেয়ারটা আছে ওটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে? এই যে এখানে আসছে এই ইমেজ আসছে, এটাকে জাস্ট আমরা একটু নিচে কর্নারে চাপাই দিব, এখানে কর্নারে চাপাই দিতে হবে। এই যে দেখেন কর্নারে চাপাই দিয়ে এটা হচ্ছে জাস্ট হচ্ছে এটা চেঞ্জ করে দিতে হবে, ওভারলে করে দিতে হবে। দিয়ে যে অংশটা দেখা যায়, এই যে কিছু অংশ দেখা যাচ্ছে না, এই অংশগুলোকে জাস্ট পেন টুল দিয়ে এই যে পেন টুল দিয়ে এইভাবে সরি শেপ আছে এখানে পাত নিতে হবে। পাত এখান থেকে সিলেক্ট করে নিয়ে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, এখানে ফেদার রেডিয়াস দিতে হবে 30, মানে এটা হচ্ছে ডিভাইস রেজোলিউশনের উপরে ডিপেন্ড করবে। জাস্ট হচ্ছে ডিলিট করলে এই এখন আমরা এটাকে সিলেক্ট করে নিয়ে ওভারলে করে দেখেন, এই যে দেখা যায় মিক্স হয়ে গেছে, কিন্তু এখানে ধরা দেখা যাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ ভিডিওতে দেখতে পারবে, হ্যাঁ ভিডিওতে দেখতে পারবে, সমস্যা নেই, ভিডিওতে দেখতে পারবে। বোঝা গেছে কি? এটা এই যে প্রথমে দুই একজন আসেন এসে দেখে যান, এটা আমরা প্রথমে লেয়ারগুলো চেঞ্জ করে দেন, এই লেয়ারগুলো চেঞ্জ করে দেন যেটা দিলে ভালো লাগে। এই যে এটা দিতে পারেন, এই যে এটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে, এই যে দেখা যায় যেটা দিলে যে লেয়ারটা দিলে এখানে একটু কালার ডিফারেন্স আসছে। আচ্ছা যেটা দিলে ভালো লাগবে সেটা দিবেন, সমস্যা নেই, ঠিক আছে? বোঝা গেছে কি? আচ্ছা এখানে তাহলে এই কাজটা করা যাবে না এখন। কোনটা? এই থ্রিটা, এটাই তো দেখা যাবে তখন একই রকম হচ্ছে না। হ্যাঁ এটা তো একই রকম হবে না, কারণ হচ্ছে এটার ইফেক্টটা যে আমাদের ব্যাকগ্রাউন্ডে পাইনি, না ব্যাকগ্রাউন্ডটা পাইলে একদম অন্যরকম হতো। ব্যাকগ্রাউন্ডের সাথে বেসিক এই জায়গায় ব্যাকগ্রাউন্ড হলে ওটা এইরকমই হতো। বোঝা গেছে যে শুধু ব্যাকগ্রাউন্ডটা ডিফারেন্স দেখো, এই জন্য এটার লেআউটটা একটু ডিফারেন্স আসছে। দেখেন এই যে এটার মতোই কিন্তু এটা হয়েছে, দেখেন এটার মধ্যে যে ইফেক্টটা